কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের সাথে জুনিয়র এনটিআরের ছবিটির নতুন আপডেট এখানে মুক্তির তারিখ জেনে নিন। নয়াদিল্লি। দেবরা পার্ট 1 এবং ওয়ার 2 এর পর জুনিয়র এনটিআরকে কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী ছবিতে দেখা যাবে। ছবিটি দীর্ঘদিন ধরেই খবরে ছিল, কিন্তু অবশেষে মিথ্রি মুভি মেকার্স ছবিটি সম্পর্কে একটি অফিসিয়াল আপডেট শেয়ার করেছে। নির্মাতারা কেবল ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেননি, বরং নীলের সাথে জুনিয়র এনটিআর কবে শুটিং শুরু করবেন তাও ঘোষণা করেছেন। আপাতদৃষ্টিতে এনটিআর নামকরণ করা এই ছবিটি ইতিমধ্যেই মানুষের সবচেয়ে প্রতীক্ষিত প্রকল্পগুলির মধ্যে একটি। তাই এখন ছবিটির ঘোষণা ভক্তদের উত্তেজিত করে তুলেছে। জুনিয়র এনটিআরের শুটিং কবে শুরু হবে তা এখানেই। এনটিআর নীলের শুটিং ঘোষণার পর থেকেই উত্তেজনা তুঙ্গে। দর্শকরা এই মেগা প্রজেক্ট সম্পর্কে আরও জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আজ একটি নতুন প্রকাশের সাথে দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে। মিথ্রি মুভি মেকার্স এবং এনটিআর আর্টস দ্বারা সমর্থিত ছবিটি কেজিএফ চলচ্চিত্রের সমতুল্য একটি সিনেমাটিক প্রদর্শনী হওয়ার প্রতিশ্রুতি দেয়, যা একটি মহাকাব্যিক স্কেলের লক্ষ্য। এই প্রকল্পটির অর্থায়ন করছেন কল্যাণ রাম নন্দমুরি, নবীন ইয়েরনেনি, রবি শঙ্কর ইয়ালামঞ্চিলি এবং হরিকৃষ্ণ কোসারাজু। তাই আজ ছবির নতুন পোস্টারের সাথে তথ্য ভাগ করে নেওয়া হয়েছে যে ছবিটির শুটিং 22 এপ্রিল 2025 থেকে শুরু হবে। এর অর্থ হল জুনিয়র এনটিআর 22 এপ্রিল থেকে এনটিআর নীল সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। মুক্তির তারিখ। যদি খবরটি বিশ্বাস করা হয়, তবে ছবিটির নাম ড্রাগন রাখা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছি। তাছাড়া স্যাকনিলকের মতে বলা হচ্ছে যে ড্রাগন এখন 9 এপ্রিল 2026 সালে বিভিন্ন ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে। জুনিয়র এনটিআর ব্লকবাস্টারের জন্য ক্ষুধার্ত, কারণ তার দেরিতে মুক্তিপ্রাপ্ত দেবরা পার্ট 1 সুপারহিট বলা যায় না। অন্যদিকে কেজিএফ 2 এর পরে প্রশান্ত নীলের প্রভাস সালার অভিনীত পরবর্তী ছবি প্রত্যাশার চেয়ে কম ব্যবসা করেছে। অতএব আরআরআর অভিনেতা এবং অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাতা উভয়ই বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসার লক্ষ্যে রয়েছেন।